রজনী পবিত্র শবে বরাত আজ দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাগরিবের নামাজের পর চলছে জিকির, দোয়া ও কোরআন হাদিসের আলোচনা। সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিকুর, পবিত্র শবে বরাত ফার্সি শব্দ সব অর্থ হচ্ছে সৌভাগ্য এবং বরাত অর্থ হচ্ছে রাত্রি। আরবিতে এটাকে লাইলাতুল বরাতও বলা হয়, অর্থাৎ সৌভাগ্যের রজনী। হাদিস মতে যেই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ আজকে শুক্রবার রাত থেকে দিবাগত রাতটাই হচ্ছে শবে বরাত। এই রাতে আসলে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বরকতময় আসলে এই রজনী, এই ভাগ্যলিপি নির্ধারণ করা হয় এই রাতে। এবং এখানে হাদিসের বিভিন্ন বর্ণনা অনুযায়ী যেটা আছে সেই বিষয়টা হচ্ছে যে আসলে এই রাতে আল্লাহ তাআলা শুধু মুশরিক এবং যারা বিদ্বেষকারী অর্থাৎ হিংসা বিদ্বেষ যাদের মাঝে আছে তাদেরকে ছাড়া সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এবং এই রজনীতে আল্লাহ তাআলা সবার কাছে আসলে বলবেন যে আসলে তোমরা কে আছো, আমার কাছে রিজিক যারা চাইবে তাদেরকে রিজিক দান করব, সম্মানজনক রিজিক, এবং তাদেরকে ক্ষমা করে দিব যারা ক্ষমা চাইবে। সেই অনুযায়ী কিন্তু আজকে প্রতি বছরের মতো এবারও কিন্তু এই মাগরিবের নামাজের পর থেকেই এই যে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং বিভিন্ন ধরনের জিকির এবং আল্লাহর কাছে সৌভাগ্য এবং যে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনায় কিন্তু দোয়া করা হচ্ছে। আমি বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আছি। এখানে কিন্তু মাগরিবের পর থেকেই এখানে মুসল্লিরা হাজার হাজার মুসল্লি বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে এসেছেন। এখানে এসে কিন্তু আল্লাহর দরবারে দোয়া করছেন এবং এখানে বিভিন্ন আলেম ওলামা এবং ধর্ম উপদেষ্টাও কিন্তু এখানে এসেছেন। সারা রাত কিন্তু এখানে বিভিন্ন দোয়া এবং জিকিরে মগ্ন থাকবেন ধর্মপ্রাণ মুসলমানগণ এবং দেশের জন্য কল্যাণ কামনায় দোয়া করবেন। সেই বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের দোয়া মাহফিল হচ্ছে এখানে এবং আলোচনা হচ্ছে ধর্মীয়। সারা রাত এই আলোচনা চলবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বায়তুল মোকাররম থেকে।